পরপরই আমি ব্যাগপত্র নিয়ে অটোর ভিডিও দিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও ঠিক তেমনই গুছিয়ে নিয়ে আমি, আমার মেয়ে, আমার আব্বু আম্মু আমরা সবাই চলে যাচ্ছি কোথাও। কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে দেখেন আমার মেয়ে কত খুশি আর আমরা সবাই একসাথে যাচ্ছি, তো মুহূর্তটা আসলেই স্পেশাল। আর এরই মধ্যে চলে আসলাম আমরা স্টেশনের কাছে। হ্যাঁ, আমরা একটু দূরেই যাচ্ছি আজকে, কোর্ট স্টেশনে চলে আসলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক কলার আড়ত আছে, তো আমরা যাওয়ার সময় দেখলাম কলার আড়তে কলা বিক্রি হচ্ছে। যারা জানেন না তারা জেনে নেন, কুষ্টিয়ার কোর্ট স্টেশনের পাশেই কিন্তু এই কলার আড়তগুলো। এখানে আপনি পাইকারি কলা কিনতে পারবেন আপনার ইচ্ছা মতন, পছন্দ মতো। আমি তো বলেই ফেললাম যে কোর্ট স্টেশনের দিকে যাচ্ছি, তার মানে ট্রেনে করে কোথাও যাব আজকে। আসসালামু আলাইকুম, আমি সালামটা পরেই দিয়ে দিলাম, কিছু মনে করবেন না। তো যাই হোক, আমরা তো যাচ্ছি কোর্ট স্টেশনে, মানে ট্রেনে করে কোথাও যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবেন। তো এই যে আমরা চলে আসছি স্টেশনের এরিয়াতে। আমাদের স্টেশনটা অবশ্য খুব বেশি বড় না, কিন্তু আমার কাছে ভালো লাগে যে ছোটখাটো বাড়ির পাশে, মানে শহরে বাস করে খুবই আরাম, বাড়ির কাছেই সবকিছু। তো অটো থেকে নেমে আমরা তো চলে গেলাম প্ল্যাটফর্মে। আর এখানে এসে দেখছি যে একটা ট্রেন যাচ্ছে, ঢাকাগামী ট্রেন মধুমতি এক্সপ্রেস। যাচ্ছে না আসলে, এইমাত্রই আসলো। আর এই ট্রেনটা যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসবে। আমার মেয়ে তো প্রথমবারের মতো স্টেশনে এসেছে আর এত কাছ থেকে ট্রেন দেখছে, ও অনেক বেশি এক্সাইটেড। আর আমার হাত ধরে দাঁড়িয়েও ট্রেন দেখছে। আসলে আজকে আমরা যাব না, আজকে শুধুমাত্র আমার বাবা মাই যাবে রাজশাহীতে, আর রাজশাহী থেকে তারপরে যাবে নওগাঁতে। 2 দিনের একটা ছোট্ট ট্যুর, কিন্তু আসলে যাবে 2 জায়গাতে। আর ফ্যামিলি মেম্বাররা আরো কয়েকজন থাকবে, আমার ছোট ফুপি থাকবে, আমার ছোট দাদি থাকবে। আমার ছোট দাদি মানে আমার আব্বুর ছোট ফুপি। আমাদের ফ্যামিলিতে আসলে বন্ডিংটা আল্লাহর রহমতে অনেক ভালো। তো এখন পর্যন্ত আমার আব্বু তার ফুপিদের সাথেও যোগাযোগ আছে এবং তারা একসাথেই সব জায়গায় যাওয়া আসা করে। আর এখানে তো ট্রেন আসতে অনেকটা দেরি, তো আমরা এখানে ওয়েট করছিলাম। আসলে আমরা প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম, কারণ ট্রেন ছিল 11টায়। আসলে 11টায় না, 10টা 20-এ, কিন্তু বাংলাদেশের ট্রেন তো অলওয়েজ টাইম লেট। তো কি করব, বসে বসে একটু সেলফি ক্যামেরাতে নিজেদের স্টেশনের একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে আমি বসে আছি, ওয়েট করছি। আরে সবাই একসাথে বেড়াতে যাওয়াটা অনেক মজার, কোনো এক সময় আমিও যাব। আর আমার মেয়ের সাথে আমি হেঁটে বেড়াচ্ছিলাম, একটু ঘুরলাম। আর এর মধ্যে আমার দাদিও চলে আসছে, সাথে আমার এক চাচাতো বোন। তো এই যে ওরা দুজন বসে বসে চিপস খাচ্ছে। পরিবারের বন্ধনটা এরকমই হওয়া উচিত। অনেক পরিবারই আছে যেখানে নিজের আপন ফুপির সাথে যোগাযোগ থাকে না, কিন্তু সেখানে আমার আব্বুর তারও ফুপির সাথে যোগাযোগ আছে। তো এরকম ওয়েট করতে করতে আমাদের ট্রেনটাও চলে আসছে। আর একটু ভিড় কমার পরে সবাই ট্রেনের বগিতে উঠে পড়লো, মানে তাদের নির্দিষ্ট টিকিট অনুযায়ী তারা উঠে পড়লো। আর তাদের তুলে দিয়ে আমরা চলে আসলাম আমার বাড়ির দিকে। আর ট্রেনটাও ছেড়ে দিল। তো এই তো, এটাই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ।